ভালো করে ধুয়ে নেব। আজ সিম্পলভাবেই রাঁধবো। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু ম্যারিনেট করে নেবো, একটু সব রকম মশলা দিয়ে রেখে দেবো। মশলা দিয়ে তারপরে এটাকেই একটু কড়াই তেল দিয়ে ভেজে নেব। ওদিকে ভাত আমার উতলে যাচ্ছে। তো দুদিকে একসঙ্গে হলে এটাই হয়, একদিকে উতলে যাবে একদিকে পুড়ে যাবে। তো এদিকে আলু পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি। তো চিকেনটাকে এবারে আমি ভেজে নেব। তো ছেলেও এদিকে স্কুলে চলে গেছে। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিয়ে এবারে আলুগুলোকে একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে ভালো করে রান্না করে নেব। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটাকে বসিয়ে নিচ্ছি। তো আলু আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ লাল করে দিয়ে নিচ্ছি, তার মধ্যে সব রকম মশলা দিয়ে নেবো। সিম্পলভাবে রান্না করবো, সব রকম মশলা দিয়ে একটু কষিয়ে তারপরে চিকেনটা আর এই আলুগুলো দিয়ে ভালো করে কষে জল ঢেলে দেবো। দেওয়ার পর তো আমি তাড়াতাড়ি করছি, ছেলে আসার টাইম হয়ে গেছে, স্কুল থেকে এসে খাবে। কে কে বলো গ্যাসে রান্না হতে হতে গ্যাস মোছো? আমি তো একটুখানি সময়ের মধ্যে কতবার যে গ্যাস মুছি ঠিক নেই। তো এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে। তারপরে মনে করে গেছে নুন দিতে ভুলে গেছি। আজকে যে কি হতো নুন না দিলে, খাবার সময় কথা শুনতে হতো। তো নুনটাও মনে পড়ে গেছিলো বলে নুনটাও দিয়ে নিলাম। ফের মনে পড়লো একটু টক ডাল বানাই। তো টক ডাল বানাবার জন্য প্রথমেই মুসুর ডাল নিয়ে নিয়েছি, তাকে ভালো করে ধুয়ে নিলাম। তাও সিম্পলভাবে লঙ্কা পেঁয়াজ তেল হলদি দিয়ে ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে আম দিয়ে ঘুটে দিলাম, নুন দিয়ে, সিম্পল। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 ফলো করে দিও। তো আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থেকো। তো এদিকে আমি ডাল বসিয়ে দিচ্ছি।